হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটি গেমিং ওয়েবসাইট তৈরি করছি। তো দেখুন ওয়েবসাইটটা কত সুন্দর লাগছে। যেমন এই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা এয়ার ফিফটিন গান বা একটি রোটেট হচ্ছে। তারপর এখানে কিছু আমাদের যে কোড মানে একটা কোড স্ট্রাইক আমাদের ওয়েবসাইটের মানে এই আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই ওয়েবসাইটটাকে তৈরি করছি কিন্তু আমি পুরোপুরি নিজে এক লাইনও কোড না লিখে পুরোপুরি লো কোড করে কোডের সমস্যা, যেমন শুধু কোড বলছি আর কোড কপি কপি পেস্ট করে আমরা মূলত এই ওয়েবসাইটটাকে তৈরি করছি। এবার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় কত কিছু ফিচার্স আছে। তো এখানে কিন্তু একটু খুব কম মাথা খাটিয়ে কিন্তু পুরোপুরি এই ওয়েবসাইটটাকে তৈরি করা যায়। তখন এই ওয়েবসাইটটাকে কিভাবে তৈরি করছি আর এটা জানতে হলে পুরো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সাথে খুবই ইন্টারেস্টিংও হবে। কারণ যেহেতু আপনি এরকম একটা ইন্টারেস্টিং একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন বা কিছু নতুন আইডিয়া নিতে চাচ্ছেন, তো এক্ষেত্রে কিন্তু আপনার এইরকম মানে খুব একটা ইন্টারেস্টিংও কিন্তু লাগবে। তারপর হচ্ছে গিয়ে আপনি এটা দিয়ে টাকাও ইনকাম করতে পারবেন। তো এটা আমি পুরোপুরি ভিডিও শেষে বলবো যে কিভাবে এটা দিয়ে টাকা ইনকাম করতে পারেন। তারপরে আপনি কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কি করতে পারবেন, আপনি শুধু এই ওয়েবসাইট না, আপনি চাইলে যে কোনো রকম এরকম অ্যানিমেশন দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো এর জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো প্রথমে আমরা চলে যাবো পিন্টারেস্টে। পিন্টারেস্ট একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে পারেন, যেখানে অনেক ক্রিয়েটিভ শেয়ার করা হয়। এটাকে পিন্টারেস্ট বলে। তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিলাম, যেমন ক্রোম, আর সিম্পলি এখানে লিখে দিলাম পিন্টারেস্ট। সরি। ওকে, তো এখানে পিন্টারেস্ট লিখে সার্চ করার পরই এখানে পিন্টারেস্ট চলে আসবে। তো আপনার যদি এখানে পিন্টারেস্টের অ্যাকাউন্ট না থাকে তো কোনো ব্যাপার না, আপনি চাইলে এখানে আপনার যে জিমেল আছে সেই জিমেল থেকেই অ্যাকাউন্টটা লগ ইন করে বা একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, এটা খুবই সহজ। আর এখানে পিন্টারেস্ট আসার পর দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেক রকম ডিজাইন আছে এরকম। তো এখন আপনি যেহেতু এখান থেকে একটা ইমেজ নিব, আর এখানে অনেক ইউনিক ডিজাইন পাওয়া যায়, এখান থেকে আমি কিছুটা ওয়েবসাইটের আইডিয়াও নিতে পারি বা কেমন ব্যাকগ্রাউন্ড হবে এরকম আইডিয়াও নিতে পারি বা ইমেজও নিতে পারি এবং সেটা এডিট করে ব্যবহার করতে পারি। তো এখানে আপনি পিন্টারেস্টে চলে আসার পর তো এখানে সার্চ করে দেবেন একটি মডার্ন। যদি এটা সার্চ করে দেন তো এখানে দেখুন প্রায় আমাদের এই AK-47 যে গানটা আছে এই গানের অনেক ইমেজ চলে আসছে। তো এখানে AK-47 তো প্রায় আপনারা সবাই চেনে, এই গানটার ফ্যান আমরা সবাই যারা গেম লাভার আছে। তো আপনারা সবাই জানেন এই গানটা সম্পর্কে। তো এখানে চার্জ করলাম মডার্ন গান, কোনো স্বাভাবিক না। যেমন আমি এখানে যদি AK-47 গেমিং গান যদি লিখে সার্চ করি তো তো হ্যাঁ, এখন দেখুন এখানে কিছুটা গেমিং স্টাইলের গান এইটা চলে আসছে। হুম, আরো ভালো যদি সার্চ করতে চান, যেমন সাইবার বা গ্লোয়িং গ্লোয়িং গান, যেমন এভাবে যত ভালো কিওয়ার্ড দিতে পারে। তো এখন দেখুন এখন কিন্তু প্রায় এখন হ্যাঁ প্রায় একদম চলে আসছে। তো এখন এখানে AK-47 আমাদের গানগুলো যেটা দেখতে পাচ্ছেন, উম, তো এখান থেকে যে কোনো একটি গান নিতে পারি। তো এখানে কোনটা নেওয়া যায় সেটা আমি দেখতেছি। আচ্ছা, তো আমি এই গানটা নিলাম, এটা আমার কালারের সাথে যায়। আর তো আমি এটাকে সিম্পলি এখানে যে এটা ক্লিক করার পর এখানে থ্রি ডটে ক্লিক করে তারপর এখানে ডাউনলোড ইমেজ অপশনটা এখানে ক্লিক করে আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের ইমেজটা ডাউনলোড করার পর আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই দেখুন আমাদের গানটা এখানে
সম্পূর্ণ পুরোপুরি চলে আসছে। তো এটা AK-47 না, এটা হচ্ছে AR-15 বা এই মডেলের কোনো একটি গান। তো কোনো ব্যাপার না, আমাদের যেহেতু এটা পছন্দ হয়েছে আমরা এটা নেব। বা আপনারা চাইলে যদি AK-47 যদি বসাতে চান বা যে কোনো পছন্দের কোনো গান বসাতে চান, তো এখানে করতে পারেন। আপনারা ওখানে সার্চ দিয়ে সেই গানের মডেল টানতে পারেন, বা যদি একদম নর্মালও হয় তো সেটাকে আপনার এডিট করে নিতে পারেন জিপিটি ইমেজ 2.0 দিয়ে। এডিট করে নিয়ে তারপর চাইলে সেটা আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। তো এখন কি করব, যেহেতু আমরা এখন এই ইমেজটি পাই গেছি, এখন এটাকে আমাদের এই গানটিকে এডিট করব। তো এখন আমরা চলে যাবো চ্যাট জিপিটি, আর সেখানে আমি ইমেজ 2.0 ব্যবহার করব। তো এখানে এখানে চলে আসার পর এই আমরা এখানে অ্যাটাচ করে দিচ্ছি যে ফাইলটা ডাউনলোড করছি, এখন সেইটা এখানে দিয়ে তারপর আমি বলে দিব। তারপর এখানে বলা যায় যে এখন আমি এখানে কি করবো, যে এটাকে গ্রিন গ্লো ইফেক্ট হিসেবে তৈরি করে, আর এটা যেন সোজাসুজি রাখে, বা এটা ভার্টিক্যাল ভার্টিক্যাল মোডে রাখে। সম্ভবত এটাকে ভার্টিক্যাল মোডই বলা হয়। তো এখানে বলি যে is and right. Skip landscape style. পয়েন্ট পয়েন্ট এটা বলে দিয়ে সিম্পলি এখানে আমি যদি ক্রিয়েট ইমেজ অপশনটা সিলেক্ট করে দিয়ে যদি এটাকে সেন্ড করি, এরপরেই আমাদের আমাদের ইমেজটা তৈরি করে দিবে। ওকে, তো দেখুন আমাদের মানে গানটা কিন্তু এখন সোজাসুজি করে দিছে, আর এটা হচ্ছে আমাদের পুরো ল্যান্ডস্কেপ মোডেও করে দিছে ইমেজটা। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে আমরা ভার্টিক্যাল বসলাম কিন্তু এটা ভার্টিক্যাল হবে না, এটা হবে হরিজেন্টাল। মানে এটা হরিজেন্টাল বললে এটা এভাবে সোজা থাকবে, আর যদি ভার্টিক্যাল বলি তবে এটা একদম সোজাসুজি এভাবে সোজা দাঁড়িয়ে থাকবে। তো এখানে কিন্তু এটা হবে যে হরিজেন্টাল সাইজ, এটা অবশ্যই মনে রাখবেন। তো এরপর হচ্ছে কি এটা করার পর তারপর আমরা কি করতে পারি, যে এটা দিয়ে একটা গ্লোয়িং, একটা স্মোক গ্লোয়িং হবে এই গানের উপর দিয়ে। তো এখন যখন আমরা সিম্পলি বলে দিই স্মোক দিস, এরকম জিনিসে এখানে আমি বলে দিলাম and create this gun to blowing smoke in this body। তবে এখানে আমরা বলে দিই নেট 1.0, এটা সিম্পলি বলে দিয়ে তারপর আমরা মানে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করে আবার সিম্পলি এন্টার দিলাম। তো এখন কি করবে, এখন আমাদের পুরো আবার ছবি ইমেজটিকে তৈরি করে। ওকে, তো এবার দেখুন যে কিভাবে হয়েছে। এখন আমাদের এটার মধ্যে যেমন নর্মাল, আর এটা দিয়ে দেখুন একটা গ্লোয়িং স্মোক বের হচ্ছে, আর খুবই একটা তেমন একটা গ্রিন গ্লোয়িং স্মোক তৈরি হচ্ছে। আমরা এটাও যদি ট্রাই নিই, এটাও পুরোপুরি ঠিক আছে আমাদের ওয়েবসাইটের জন্য। তো আমরা এটাকে ডাউনলোড করে নিলাম।
ওকে, তো আমাদের এই ইমেজটা, এখন আমরা কি করবো, এখন এটাকে আমরা একটা ভিডিওতে কনভার্ট করবো যেন এটা নিজ পক্ষে যেন একদম একদম ঘুরতে থাকে এমন একটি করবো ওটাকে। মানে এখানে কিছু না, মূলত 47 মানে এই গানটা যেন এভাবে ঘুরতে থাকে এরকম। তো এর জন্য আমি ক্লড ব্যবহার করতে পারি, কারণ ক্লড হচ্ছে কি আরেকটি এআই টুল। আর এখানে ক্লড ব্যবহার করছি কারণ ক্লড এখানে একটু কমপ্লেক্স কাজ ভালো বুঝতে পারে এর কারণে। আর অন্য সব এআই এখানে দিতে গেলে এটা অনেক সময় ভুল করে ফেলায় বা প্রম্পট তৈরি করার ক্ষেত্রেও ভালো তৈরি করে না। এই কারণে আমরা ক্লডের কাছে চলে যাচ্ছি। ওকে, তো ক্লডে আসার পর এখন এখানে আসার পর তো আমি এখান থেকে সিম্পলি আবার প্লাস আইকনে ক্লিক করে আর এখানে আমাদের সেই ইমেজটা এখানে দিয়ে দিলাম। এখন এখানে আমি সিম্পলি বলে দিতে পারি, বা এখানে আমি প্রথম মডেলটা সিলেক্ট করে নিই, যেমন এখানে সমাজের এটাই থাকবে। তারপর একটু লো আছে, এটা আমরা মিডিয়াম। তারপর থিঙ্কিং, এই থিঙ্কিং অপশনটা এটা চালু করে দিলাম কারণ আরো ভালো আউটপুট পাওয়ার জন্য। ওকে, তো দেখুন এখানে আমি কি লিখেছি যে এখানে আমি যেহেতু এখানে আমাদের ওয়েবসাইটে যে একটা অ্যানিমেশন হবে, আর যেহেতু আমরা এটাকে কনভার্ট করবো, এখানে মূলত আমাদের ওই চাই আমার ওই গানটা যেন এভাবে নিজ অক্ষে ঘুরুক, আর এখানে যেন কোনো জুমিং জুম আউট না হয়। মানে অনেক সময় কিন্তু এআই দিয়ে এরকম ভিডিও বানাতে গেলে অনেক সময় জুম হয়, জুম আউট হয়, বা ক্যামেরা লড়ে, এমন হয়। তো এমন এমন চাই না, যেন এখানে আমি চাই এখানে যেন একে মানে ওই আমাদের গানটা যেন সরাসরি নিজ অক্ষে ঘুরতে থাকে। আর গানের গায়ে থেকে যেন ওই যে স্মোকটা আছে সেটা যেন ওরকম একটু প্রতিফলন হয়, আর শুধু ওটা জায়গা ঘুরতে থাকে, তারপর ক্যামেরা যেন জুম ইন জুম আউট এরকম কোনো কিছুই যেন না হয়, এরকম প্রায়। তো এটা কিন্তু এখানে প্লটকে খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে বলে দিতে হবে। আর শেষে কি বলতে হবে যেন এটা আমাদের কথা কথা যেন সুন্দরভাবে বুঝে কিনা, কারণ এআই এর ক্ষেত্রে একটু সেন্সিটিভ হয়, কারণ অনেক সময় বুঝতে পারে না, এআই আসলে একটি মেশিন, একটা টুল, যারা সে মানুষের ভাব বুঝতে পারে না, তাই অনেক ভালো বুঝাতে হয়। আর এখানে এটাও পুরো কথা পূর্ণ দরকার যে এখানে আমার কথা ভালোভাবে বুঝছে কিনা সেটাও আমি বলে দিচ্ছি এখানে এই প্রম্পটের মধ্যে। তারপর তারপর গানের অ্যানিমেশন কেমন হবে সেটাও বলতেছি, এটাও ওই সাইডের ব্যাকগ্রাউন্ড ইউজ করা হবে ওই অনুযায়ী যেন বানায়। তো এরকম অনেক কিছু বলছি। তারপর একদম লাস্টে যে একদম ডিপ থিঙ্কিং করে সবকিছু যাচাই করে খুব প্রফেশনাল একটি প্রম্পট তৈরি করে দাও। তো আপনারা কি করবেন, এখানে কিন্তু এইরকম অ্যানিমেশন তৈরি করার ক্ষেত্রে AI দিয়ে তৈরি করেন, বা আপনারা যদি নিজেরা ডিজাইন করেন সেটা আলাদা ব্যাপার। যদি কাউ 3D ডিজাইনার বা অ্যানিমেশন ডিজাইনার থাকেন তাহলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু এখানে যদি কেউ যারা আপনারা বেশিরভাগই নন টেকনিক্যাল, তো এখানে যদি আপনারা এআই দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু একটু মাথায় রাখবেন যে কি কিভাবে চান আসলে আপনার ভিডিওটা আসলে কিভাবে চান, অ্যানিমেশনটা কিভাবে হবে, বা কোন এআই দিয়ে তৈরি করছেন, বা এরকম প্রায় সবকিছু প্লটকে একটু মানে বিস্তারিতভাবে সবকিছু বলবেন, সবকিছু বলে দিবেন। মানে এরপর বলে দিয়ে তারপর সিম্পলি, আর যেহেতু এটা প্লট ব্যবহার করার কথাই বলছি, এখানে অবশ্যই প্লট ব্যবহার করবেন কারণ প্লট একটু কমপ্লেক্স কাজ হ্যান্ডেল করে দেখে এখানে প্লট কে দিছি, আর প্লট একটু বেশি বুঝতে পারে অন্য সব এআই থেকে, এই কারণে প্লট ব্যবহার করতেছি। তো আমি রিকমেন্ড করবো এখানে প্লট ব্যবহার করতে, বা চাইলে চ্যাট জিপিটি জেমিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে প্লট বেস্ট। তো এখানে আমরা কিভাবে সবকিছু এখানে আমি আমার এই ইমেজটা কিভাবে হবে ভিডিওতে কনভার্ট করবো কিভাবে, তো ভিডিওতে কেমন দেখাবে সেটা সম্পূর্ণ করে আমি এটা একটি প্রম্পট দিয়ে তারপর আমি এখন এটা পরে যে আমি বলছি না যে একটা প্রম্পট তৈরি করে দিতে, তো এভাবে আমি একটি প্রম্পট তৈরি করে দিব। তো এখন আমি সিম্পলি যদি এখানে এখন কিছুক্ষণের মধ্যে ক্লাউড এখন চিন্তা করা শুরু করবে, তারপর এটা নিয়ে একটু চিন্তা করবে আমি কি বলছি এগুলো সবকিছু বোঝার চেষ্টা করবে, কারণ এগুলো আমি সব প্রম্পটের মধ্যেই বলে দিছি। এরপর প্রায় অনেকক্ষণ প্রায় সবকিছু চিন্তা করবে, সবকিছু ভাববে, এরপর আমাদের পুরো প্রম্পটটিকে রেডি করে দিবে। ওকে, তো দেখুন এখানে কিন্তু আমাদের
আমাদের প্রম্পটটা তৈরি করা শুরু করছে, যে মেইন প্রম্পট। তারপরে এরকম প্রায় অনেক প্রম্পট তৈরি করে দিছে। তারপর নেগেটিভ প্রম্পট এখানে এটাও দিয়ে দিছে, যেমন গেমার প্রায় এরকম অনেক কিছু দিয়ে দিছে। তো এখানে কিন্তু সিম্পলি আমাদের এই প্রম্পটটা, তো এই প্রম্পটটা প্রথমে আমি কপি করতেছি। আর এখানে যেহেতু নেগেটিভ প্রম্পট দিছে, তো এটাও ই করতে হবে। তো আমরা এটা কপি করে নেওয়ার পর তারপর এখানে সিম্পলি হচ্ছে নেগেটিভ প্রম্পট। নেগেটিভ প্রম্পট, এরপর আমাদের নেগেটিভ প্রম্পট কি দিছে, এখানে আমরা যেটা দেখতে পারতেছি যে এখানে যে আমাদের নেগেটিভ প্রম্পটটা দিছে, এখন এটা এখন এটাকে পুরো কপি করে দেওয়ার পর, এটা কিন্তু আমাদের এই পুরো অ্যানিমেশনটাকে কন্ট্রোল এক্স চেপে আমরা, বা এটাকে কন্ট্রোল সি চেপে পুরো কপি করে নিতে পারি। এখন আমাদের কিন্তু এই পুরো প্রম্পটটাই কিন্তু আমাদের এই ইমেজটাকে একটি ভিডিওতে কনভার্ট করবে, একটি অ্যানিমেশনে কনভার্ট করবে। তো আমি কিছু সাজেস্ট করে দিচ্ছে, যেমন আমি এখানে সিম্পলি বলেছিলাম যে আমি কিউএন চ্যাট ব্যবহার করতে চাই। কিউএনএআই হলো একটি চাইনিজ এআই টুল, ওটা দিয়েও ভিডিও তৈরি করা যায়। তো আমি সেটা বলছিলাম যে আমি এটা দিয়ে তৈরি করতে চাই, তো এর জন্য ওই অনুযায়ী ভেবে তৈরি করতেছে। তো এখানে কিন্তু এটা তৈরি করতেও একটু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর দরকার হয়, কারণ এত সুন্দরভাবে বোঝাতে হয় বা এআই কোথা থেকে ভুল করে সেটা ধরতে হয়। তো এভাবে কিন্তু এই অ্যানিমেশনটা আপনাদের হয়তো বানাতে প্রথম প্রথম হয়তো ভালো নাও হতে পারে, বা আপনি ঠিকভাবে তৈরি করতে পারতেছেন না। তো এখানে কি করতে হবে আমি এটাই বলে দিই, যেন আপনারা এখানে তৈরি করবেন মানে প্রথমে ভুল হওয়াটা প্রায় স্বাভাবিক। যেমন যেমন এটা হতে পারে আর খুব ভালো আসছে না। তো এখানে দেখতে পারেন যে বারবার চেষ্টা করার পর কোথা থেকে গত ভুলটা পরে নাই। তো এরপর প্রম্পটের মধ্যে সেই ভুলটা যেন না করে সেটাও সুন্দরভাবে গুছিয়ে বলে দিবেন। তো এভাবে করতে করতেই কিন্তু একটু ধৈর্য ধরবেন প্রথম প্রথম, এটা প্রথমেই হয় প্রায়। এরপর আপনি যদি এরকম কাজ করেন তো তাড়াতাড়ি করতে পারবেন। এরকম প্রায় একটু ধৈর্য ধরে বারবার চেষ্টা করবেন, তো এভাবে কিন্তু একটি প্রফেশনাল রেজাল্ট আসবে। তো এখন আমরা কি করবো, তো সিম্পলি এখন চলে যাবো যে কিউএনএআই তে। তো এখানে এখানে আমি সিম্পলি কিউএনএআই তে চলে আসার পর, তো এখানে যে ট্রাই উইথ কিউএন স্টুডিও, এখানে ক্লিক করবো। এখানে আমরা ব্রাউজারে গিয়ে সার্চ করলেই হয়ে যাবে, কিউএনএআই তে চলে। তো এটাও কিন্তু দেখুন একটা চ্যাট জিপিটি বা জেমিনির মতোই একটি ওয়েবসাইট, আর এটাও কিন্তু ওরকম একটা চ্যাটবট। কিন্তু এর একটি সুন্দর ফিচার্স হলো এটার ভিতরেই ভিডিও করা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ভিডিও নামে একটি অপশন, ভিতরেই ভিডিও তৈরি করা যায়। তো এখানে কি করবো, আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপর আপলোড অ্যাটাচমেন্ট, এখান থেকে আমরা সেই ইমেজটাকে আবার আপলোড করে দেবো। মানে আমরা যেটাকে মানে যে ইমেজটাকে আমরা ভিডিও চাই সেটা। তো এখানে একটু সমস্যা হচ্ছে গিয়ে এটা একটু দেরি লাগায় অনেক। তো কোনো সমস্যা নেই, তারপর এখানে আমাদের প্রম্পটটি পেস্ট করে দিলাম, আমরা যে প্রম্পটটা ক্লড থেকে তৈরি করছি সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দিলাম। আর সিম্পল এখানে ক্রিয়েট ভিডিওতে এখানে ক্লিক করলাম। এবার এটা ক্লিক করার পর তারপর এখানে আমরা সব প্রম্পট দিলাম, আমাদের ইমেজটা দিলাম যেটাকে ভিডিওতে কনভার্ট করব। তারপর ক্রিয়েট ভিডিও অপশনটা এটাও এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে অনেক অপশন আছে, যেমন ডিপ রিসার্চ, ক্রিয়েট ইমেজ, ক্রিয়েট ভিডিও, ওয়েব ডেভ স্লাইডস। এখানে ক্রিয়েট ভিডিও এই অপশনটা সিলেক্ট করে দিলাম। এরপর সিম্পলি আমরা আবার এন্টার দিয়ে দিলাম। তো এখন আমাদের কিন্তু এখানে কিউএনএআই আমাদের ভিডিওটা তৈরি করা শুরু করে দিছে। তো এখানে একটু ভিডিও তৈরি করে একটু সময় লাগায়, অন্য সব ওয়েবগুলো থেকে একটু সময় লাগায়, কিন্তু কোনো সমস্যা নাই। তো আমরা এখানে একটু ওয়েট করবেন, কারণ একটু সময় লাগালেও কিন্তু অনেক সময় দেখছি যে এটা একটু ভালো আউটপুট দেয়।
তো সেক্ষেত্রে এটা ব্যবহার করলাম। যদিও আর ভিডিওটা অনেক সময় হয় 5 সেকেন্ডের মধ্যেই ভিডিওটা হয়, কিন্তু এরকম ওয়েবসাইটে অ্যানিমেশন বসানোর জন্য মানে 5 সেকেন্ডই যথেষ্ট। এর বেশি দেওয়াই ভালো। অনেক সময় কারণ এটা সার্ভারের অনেক সময় কারণ হতে পারে। তো আমরা এখানে এটাই দিব যে 5 সেকেন্ডের ভিডিওটা তৈরি হয়, কিন্তু এটা আরো পারফেক্টলি ভাবে তৈরি হয়, যতটুকু তৈরি হয় একটু পারফেক্টলি ভাবে। আর যেহেতু এটা আমরা একটি ভিডিও না, মূল উদ্দেশ্য এটাকে অ্যানিমেশনের মতো ব্যবহার করব, তো এই ক্ষেত্রেও এটা মানে 5 সেকেন্ডেরই একটা বা এরকম একটা ভিডিওই মানে যথেষ্ট। তো এখানে আমরা আপনার ওয়েট করে নেবেন, একটু সময় লাগায়। ওকে, তো আমাদের ভিডিওটা কিন্তু তৈরি করে দিচ্ছে। এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি, তো দেখি কেমন হচ্ছে কিনা। আসলে মানে ভিডিওটা আসলে দেখতেছি যে ভেঙে যাচ্ছে, আর এটা প্রম্পট অনুযায়ী আসলে এটা ঠিক মতো হচ্ছে না। তো কোনো সমস্যা নাই, এরকমটা হওয়ারই কারণ। এখন আবার সিভিল কি করবো, এটা ডাউনলোড করে আর প্লটকে এটা আবার দেখাবো, কারণ এখানে আমাদের ভিডিওটা মানে ঠিকভাবে হচ্ছে না আমাদের প্রম্পট অনুযায়ী। আমি আরো মানে এইভাবে সিভিল এটা প্লটে গেলাম, তারপর আমি এখান থেকে আবার সেই ভিডিও ফাইলটাকে দিলাম। তারপর আমি আবার বলি যে আমার মানে এই ভিডিওটাকে মানে মানে হয়নি, আরো ঠিক করে দিতে। তো এখানে এটা বলে দেওয়ার পর আমি এখানে আবার বলে দিলাম যে আমি ভিডিওতে এমন চাইনি, যে এখানে আমি চাইছি যে যে এখানে এই গানটা নিজ জায়গায় গোল গোল ঘুরবে, এরকম গোল গোল ঘুরবে সেটা। কিন্তু এখন কিভাবে দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে গানটা ভেঙে যাচ্ছে। আমি এরকম চাইনি, তো প্রম্পট ঠিক করে দাও। সিম্পলি এটাও আমি আবার বলে এখানে ভিডিওটাও এখানে দেওয়া যায়, এখানে ভিডিও ফাইল আপলোড করা যায় ডটকে, এটা একটা ভালো ফিচার্স। আর এখানে ভিডিও দেখেই পর আরো আন্দাজ করতে পারবে আর কি কি। তো এখন আমরা এভাবেই বলে দিলাম, কারণ এভাবেই কিন্তু মানে একটি অ্যানিমেশন তৈরি করতে কিন্তু মূলত প্রম্পট ইঞ্জিনিয়ারিং এভাবেই করতে হয়। এটা একবার আউটপুট ভালো আসে না, একবারে ভালো আসে না, বা পরবর্তীতে ভালো আসে। তো এভাবেই কিন্তু হয়। তো প্রথম প্রথম আউটপুট ভালো আসে না, আস্তে আস্তে ভালো আসবে এরকম। তো এখন এখানে বললাম আচ্ছা, সমস্যা বললাম আগের প্রম্পটে এআই ভাবছে ক্র্যাক ভাঙবে, তাই অপশন দিয়েছে। এবার একটা ফিক্স করা হলো। তো এখন আবার আমাদের প্রম্পটটা ফিক্স করে দিছে। তো বা সেই একইভাবে দিলাম, বা নেগেটিভ প্রম্পট। নেগেটিভ প্রম্পট, সরি। এখানে আমরা আবার নেগেটিভ প্রম্পট দিয়ে দিলাম। ওকে, তো এখানে আমাদের নেগেটিভ প্রম্পট দেওয়ার পর তারপর আমরা এটাকে আবার কন্ট্রোল চেপে আবার কন্ট্রোল সি চেপে কন্ট্রোল চেপে লক করে কন্ট্রোল সি চেপে আবার আমরা চলে গেলাম কিউএম চ্যাটে। তো তো এখন যেটা বলছে, তো এখানে আমরা এটাও করতে পারি যে এখানে আমরা যে এডিট অপশনে চাপ দিয়ে এখানে কিন্তু আমরা বারবার বলতেও পারি না, কারণ এটা অনেক লিমিট খরচ করে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, এখানে এডিট অপশন চাপ দিয়ে আবার এই পুরো প্রম্পটটাকে মানে সিলেক্ট করে কন্ট্রোল হিসেবে সিলেক্ট করে আবার সেই কপি করা প্রম্পটটাকে এনে বসিয়ে দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের করা লাগে না, মানে বারবার আবার প্রম্পট দেওয়া লাগে না, মানে বারবার চ্যাট করা লাগে না। তো এখানে আমরা আবার এখানে সেন্ড অপশনে ক্লিক করলাম। তো এখন কিন্তু আবার আমাদের ইমেজটা তৈরি মানে আমাদের ভিডিওটা তৈরি করা শুরু করছে। তো আমরা আবার কিছুক্ষণ ওয়েট করি, তারপর আবার দেখি কেমন ভিডিও তৈরি করে। তো এখানে কিন্তু এটা একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য ধরে করা লাগে। ওকে, তো এখন আমাদের ভিডিওটা দেখুন, এখন কিন্তু এটাকে পুরোপুরি ঘুরতেছে। আর
হ্যাঁ, এবং পুরোপুরি ঘুরতেছে, কিন্তু একটু একটু সমস্যা আছে, যেটা এখানে এসেই থেমে যায়। কিন্তু এখানে কিন্তু হচ্ছে কি, মানে ঘুরছে মানে, যদি এটা হতো পুরোটা, যদি একটা মানে পুরো যদি এই পাশে ঘুরে সোজা হয়ে যেত, তবে সেই জিনিসটা আরো ভালো হতো। তো এখানে তখন আরো ওয়েবসাইটে এটা আরো ভালো দেখায়। তো আমরা চাইলে এটাও কেউ ফিক্স করতে পারি। তাই আমার এটাও ফিক্স করা দরকার। তো সিম্পলি আমরা এটাকে ডাউনলোড করলাম। তো এবার আবার চলে গেলাম ওয়েবসাইটে। আবার সরি, এটাকে আমরা আগে রিমুভ করে নিই। তারপর আবার থেকে কিভাবে সেই ডাউনলোড করে না সেই ভিডিওটাকে আবার এখানে দিয়ে দেবো। তো এখানে আমি কি বললাম, আমি সেই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, যে এখানে দেখা যাচ্ছে যে ভিডিওটা এইখানে গান হইতেছে, ঘুরতেছে, কিন্তু পুরোপুরি সোজা হয়ে যায় না। ও আগে গানটা থেমে যাচ্ছে। এটা বললাম, মানে পুরোপুরি সোজা হয়ে যাওয়ার আগে গানটা থেমে যাচ্ছে। কিন্তু ঘোড়ার স্পিডটা যদি আরেকটু বাড়ে তাহলে ভালো হয়। তো সিম্পলি এটা বলে আমি এবার এন্টার দিচ্ছি। তো এখন দেখি কি বলে। এখন আবার চিন্তা করতেছে। তো আবার এখানে এভাবেই পড়া, একটু ধৈর্য ধরে পড়া দরকার। সমস্যা ধরা যাচ্ছে তিনটে ইস্যু: গান ঘুরতে ঘুরতে সোজা আপরাইট হয়ে যাচ্ছে, পুরো ঘোরার আগেই থেমে যাচ্ছে, আবার স্পিড বেশি, আস্তে আস্তে ঘোরা দরকার। স্পিড বেশি যে আস্তে আস্তে ঘোরা দরকার, কিন্তু আমি এখানে বলছিলাম যেন পুরো ঘোরার আগে থেমে যায়। তো এখন দেখি যেটা বলছে এটা কেমন হয়। তো আবার সেই প্রম্পট তৈরি করে দিছে। তো এখন দেখি এই প্রম্পটটা দেওয়ার পর এখন আমাদের কি হয়। কন্ট্রোল কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তারপর আবার নেগেটিভ প্রম্পট এটা দিছে। এখানে নেগেটিভ প্রম্পটটা দেওয়ার পর তো আমাদের আবার সেই নেগেটিভ প্রম্পট এখানে এটা টাইপ করে আমরা দিয়ে পছাটা হয়নি। হ্যাঁ, তো এই পর্যন্ত আমাদের নেগেটিভ প্রম্পটটা। আমরা এটাকে আবার কন্ট্রোল এক্স চেপে কপি করে নিলাম। তো আবার আমরা কিউএন স্টুডিওতে চলে গেলাম। তো এখানে একটা সমস্যাও হয় যে তাড়াতাড়ি আবার অনেক সময় লিমিট শেষ হয়ে যায়, যেটা একটু সমস্যা পড়ে। তা আবার আমরা এটাকে ঠিক করলাম। এখন দেখি কি হয়। সেন্ড করবো। তো এখন সেন্ড করার পর এখন দেখি কেমন তৈরি করে আমাদের পুরো ভিডিওটা। তো এখানে একটা জিনিস কি, যে এখানে ভিডিওটা তৈরি করা মানে এরকম যদি চাকরি দিয়ে কাজ করা হয়, তাহলে আসলে এগুলো সাবস্ক্রিপশন নেওয়াই পড়ে। কারণ হুট করে লিমিট শেষ হয়ে গেলে কিন্তু প্রায় অনেক ঝামেলা করা লাগে। পরে পরবর্তীতে এসব ভিডিও বানানো আবার একদম টাফ হয়ে যায়। তো এর কারণে অনেক সময় এইসব ভিডিও, তো অনেক সময় যেহেতু অ্যানিমেশন তৈরি করা বা এগুলো কিন্তু একটা প্রফেশনাল কাজ। আমরা যদি এখন অ্যাডোবি ফটোশপ বা আমরা কিন্তু ক্যানভারও কিন্তু সাবস্ক্রিপশন নেই বা মোশন গ্রাফিক্স তৈরি করার জন্য। তারপর অ্যাডোবি মানে ফটোশপ এর আফটার এফেক্টস কিন্তু প্রফেশনাল সাবস্ক্রিপশন নিয়ে থাকে। তো এখানে এটাও কিন্তু তৈরি করা হয় এইভাবেই। প্রায় যদি একটু ভালোভাবে আউটপুট পেতে চাই এরকম, তাহলে অবশ্যই একটু মানে সাবস্ক্রিপশন নেওয়া দরকারই পড়ে। কিন্তু আর হয় চেষ্টা করা যায় যে খুব একবারই ভালোভাবে যদি এআই এর কোথায় কি ভুল করে, কিভাবে ভুল করে, এটা যদি একবার বুঝে যায়, তাহলে একদম পুরো প্রফেশনাল লেভেলে আরো অনেক বড় প্রম্পট বানাতে পারি, মানে একবার সব বুঝিয়ে দেখাতে। তো এখানে কি হয়, মানে আমরা ফ্রিতেও এবার তৈরি করে ফেলা যায়।
তো এখানে সিস্টেম দুইটা, যদি সাবস্ক্রিপশন নেন তাহলে তো বেস্ট, আর যদি না নেন তাহলে কিন্তু এভাবে আপনার এআই এর কোথায় কি মিস্টেক করে এআই সেগুলো বুঝতে হবে, আপনার বারবার প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে প্রফেশনাল প্রম্পট বানানো শিখতে হবে। তো এখন দেখি আমাদের এই ভিডিওটা তো তৈরি করে দিচ্ছে, এখন দেখি কি হবে। ওকে, তো এখন প্রায় ভিডিওটা পুরোপুরি হচ্ছে। ওকে, এখন একদম পুরো সোজাসুজি হয়ে পুরো সিস্টেমটা থেমে গেছে, মানে একদম পুরো সোজাসুজি হয়ে হয়েছে, একদম পুরো ভিডিওটা একদম পুরোপুরি কাজে হয়েছে। তো এতক্ষণ প্রায় তিনবার, টানা তিনবার চেষ্টা করার পর কিন্তু আমাদের প্রায় এই ভিডিওটা তৈরি করতে পারছি। তো এটা কিন্তু এখানে কিন্তু আমরা অনেক কঠোর বা একটু প্রফেশনাল লেভেলের প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যবহার করছি বলতে পারি। তো এখন এক্ষেত্রে কি হচ্ছে, আপনাদের যদি তৈরি করতে হয় আপনাদের থেকে গেছে একটু মিস্টেক আরো বেশি হতে পারে, কিন্তু তবুও এখানে ধৈর্য ধরতে হবে বা এরকম চেষ্টা করতে হবে। কিন্তু আস্তে আস্তে যত চেষ্টা করবেন অত কিন্তু আপনার এভাবে মিস্টেক করা একদম কম হয়ে যাবে। আর এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেন গুরুত্বপূর্ণ, এটা কেন গুরুত্ব দিচ্ছি, কারণ এটাই কিন্তু বর্তমানে আমাদের ভাইব কোডিং এ হোক বা ভাইব কোডিং যদি আমরা করতে যাই, এখন যদি আমরা প্রফেশনাল ওয়েবসাইট যদি এআই কে ব্যবহার করে বানাতে চাই তাহলে কিন্তু এভাবে কিন্তু আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতেই হবে মাস্ট। তো এর কারণে আমরা যদি এরকম, এই কারণে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আসলে ভালোভাবে আমাদের শেখা দরকার। বিশেষ করে এত যদি প্রফেশনাল ওয়েবসাইটে যদি আমরা বানাই ভাইব কোডিং দিয়ে, তাহলে কিন্তু এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমাদের জানা দরকার। তো এখন কিন্তু আমাদের প্রায় তিনবারের মতো চেষ্টা করে আমাদের ভিডিওটা তৈরি হয়েছে। এখন আমরা এটাকে আবার ডাউনলোড করে নিচ্ছি, ওপেন করছি এখান থেকে। তো এখন যদি দেখুন একদম ফুল স্ক্রিনে প্রায় অনেক জোস লাগছে। ওকে, তো আবার আমাদের এখানে প্রায় কতগুলো ভিডিওটা ডাউনলোড করা লাগছে, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আর এগুলো ডিলিট করে দিচ্ছি। আর এখানে আমাদের এই মানে একটা গানের জন্য একটি ফাইল আমি তৈরি করে দিচ্ছি, এটা পরবর্তী। তো এটা আমাদের কি গান, AK-47, না না, এটা হচ্ছে আমাদের AR-15 গান, এআর AR-15। সিম্পলি এখানে AR-15 দেখে সেভ করলেই হয়ে যাবে, বা এটা একটু স্পেস রাখা যায় না। তো সিম্পলি এইভাবে AR-15 দেখে আমাদের পুরো মানে আমাদের ভিডিও ফাইলটা এবং সেভ করে নিলাম। এরপর হচ্ছে আসি আমাদের মেইন কাজে। তো এখন কি করতে হবে, যে আমরা এখন এই অ্যানিমেশনটাকে ব্যবহার করব আর আমাদের পুরো ওয়েবসাইটটাকে তৈরি করব। তো এখন আমাদের কি করতে হচ্ছে, অবশ্যই এখন একটু আপনাদের একটা কোড এডিটর লাগবে। এখানে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই যে আপনার এখানে কোড লাগবে না, কোড করতে হবে না, কিন্তু একটা কোড এডিটর দরকার হচ্ছে গিয়ে আপনার এখানে, মানে আপনার কোড গুলো পেস্ট করে রাখবো, মূলত আমাদের কোড এআই করে দেবে, আমরা সেই এখানে পেস্ট করে রাখবো। এটাই তো, এখানে কি করবেন এটাও কিন্তু বেশি সিম্পল। আপনারা সিম্পল এর ভাবে ব্রাউজারে গিয়ে এস কোড সিম্পলি এটা লিখে সার্চ করবেন। আর এখানে সার্চ করার পর এখানে ভিএস ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, এখানে ভিএস কোড মানে ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিও কোড ফ্রি ফর কোড এডিটর, এটা একদম ফ্রি কোড এডিটর। এরপর তো এটা আমরা ডাউনলোড করার পর এখানে আমরা ডাউনলোড অপশন বা এখানে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করে খুব ইজিলি আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের পিসিতে। এবং পিসিতে ডাউনলোড করার পরে তারপর আপনারা এরকম একটি আইকন দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটা, সিম্পলি এটায় প্রবেশ করবেন। তো এখন কি করব, আমাদের এখানে এটা তৈরি করার জন্য একটি আমাদের দরকার হচ্ছে গিয়ে একটা মানে একটি ফাইল দরকার, মানে একটি ফোল্ডার দরকার, সরি। তো ফোল্ডারের মধ্যে আমরা সম্পূর্ণ ফাইলগুলো রাখবো। তো আমার এখানে এই ফোল্ডারে কি কি থাকবে, যে আমাদের কিছু কোড ফাইল থাকবে, যেমন হচ্ছে কি আপনার এইটা তিনটা ফাইল মনে রাখুন, যেমন HTML ফাইল, তারপর হচ্ছে গিয়ে CSS ফাইল, তারপর হচ্ছে JS জাভাস্ক্রিপ্ট ফাইল বা JS বলতে পারি ওটাকে আমরা। তো আগে কি করবে সেটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখুন, যে প্রথমে আমি এখানে প্রথমে আমি একটি ফোল্ডার তৈরি করবো। তো এখানে রাইট ক্লিক নিউ, আর এখানে ফোল্ডার, এটা তৈরি করার পর তারপর এখানে আমাদের যে ফোল্ডারের নাম দিতে পারি যে আমাদের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের
নাম দিতে পারি। তো এখানে আমাদের যেহেতু একটি গেমিং ওয়েবসাইট তৈরি করবো আমরা, একটি গেমিং ওয়েবসাইট, তো এটার আমরা কি নাম দিতে পারি? উম, একটা গেমিং ভাইব অনুযায়ী একটি একটি সুন্দর ইউনিক নাম দিব। তো এটা আমরা নাম দিতে পারি কি, যেমন, হ্যাঁ, ও আমরা কোড স্ট্রাইক নামে নাম দিলাম, যেমন কোড, তারপর হাইপেন স্ট্রাইক। এখানে আমি এভাবেই দিলাম কারণ আমার এখানে যেহেতু একটা প্রোগ্রামিং ফোল্ডার বা কোডিং এর জন্য আমরা ফোল্ডার তৈরি করতেছি, তো এখানে কিন্তু একটা হাইফেন দেওয়া দরকার। কিন্তু এটা আমরা একসাথে মিলিয়েই রাখতে পারি, যে কোড স্ট্রাইক এরকম একটা গান। এখানে আমরা কোড স্ট্রাইক কারণ দিলাম, কারণ এটা যেহেতু আমরা কোডিং মানে আমাদের ওয়েবসাইটটা তৈরি করলাম, আর মানে গেমিং ভাই এরকম একটা মিলিয়ে মানে আমি নামটা সিলেক্ট করলাম। তখন এটা তৈরি করার পর এখন আমরা কি করবো, আমাদের যে ওই ভিডিও ফাইলটা, যে আমাদের এই যে AR-15, আমরা আবার ভিডিওটা প্লে করলাম ঠিক করে দেখার জন্য আসলে এই ভিডিও কিনা, মানে এই ভিডিওটাই। তো এখন কি করব, সিম্পলি এটাকে কপি করব, এখানে কপি, আর এই ফোল্ডারে এসে পেস্ট করে দিব। তো এখানে ফোল্ডার কিন্তু অলরেডি পেস্ট হয়ে গেছে, এটা সম্ভবত AR-15 MP4 ফাইল মানে নিয়ে নেবে। এবার কি করব, সিম্পলি এটাকে আমাদের ভিএস করে ওপেন করব। এর জন্য আমরা আবার এখানে এই ফোল্ডারটাকে কপি করব, পুরো এই ফোল্ডারটাকে এখানে সামনে এনে রাখি। পুরো এই ফোল্ডারটাকে আমরা কপি করব, তারপর আবার আমাদের এই ভিএস কোড যে আমরা যেটা ডাউনলোড করেছিলাম সেখানে চলে যাব। তো এখানে খেয়াল করবেন। তো এখন আমরা এখানে কি করব, এখানে আমরা প্রথমে খুব ব্ল্যাঙ্ক দেখাবে। আমি যেহেতু এখানে কাজ করছি, এর কারণে মূলত এই কোডগুলো, যে পাইথন ফাইল বা এরকম অনেক কোড আছে যেগুলো আমি কোডিং প্র্যাকটিস করি এর কারণে। কিন্তু আপনারা যখন প্রায় নতুন ডাউনলোড করবে তখন কিন্তু এটা প্রায় একদম ব্ল্যাঙ্ক থাকবে বা কোনো থাকবে না। কিন্তু কি করবেন, সিম্পলি এখানে এই যে ফাইল আইকনটা আছে উপরে ফাইল লেখা, এখানে সিম্পলি ক্লিক করবেন, তারপর এখানে অনেক অপশন পেয়ে যাবেন, তারপর এখানে ওপেন ফাইল, ওপেন ফোল্ডার, এই অপশনটা ব্যবহার করবেন। এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করার পর আপনারা এখান থেকে সেই আপনি যে ফাইলটা তৈরি করছি না, আপনারা যে ফাইলটা তৈরি করছেন সেই ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। এটা কপি করে এসেছি, এখানে আমরা পেস্ট করে সিম্পলি ডাবল এন্টার, আবার আমাদের সেই ফাইলটা এখানে তৈরি হয়ে গেছে। তো এখানে দেখুন আমাদের সেই ফাইলে থাকা যে AR-15 MP4 এই ফাইলটাও এখানে চলে আসছে। তো এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকেও কিন্তু আমি এই ভিডিওটা দেখতে পারবো। এখানে তোমাদের গানের ভিডিওটা এখানে দেখা যাচ্ছে। তারপর এটা হয়েছে, তারপর কি হচ্ছে, পুরা এটা নিছি। তারপর এখন আমাদের মেইন কাজটা আসি, যে এখন কিন্তু আমাদের কিছু লাগবে, কিছু কোডিং করার জন্য কিছু ফাইল লাগবে। যেমন এখানে আমাদের HTML ফাইল, আমরা সিম্পলি এখানে কিছু একটা বুঝে রাখা দরকার ভালো, যেমন HTML, তারপর CSS আর JS, তিনটায় কিন্তু মধ্যে JS হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর CSS হচ্ছে যে আমাদের স্টাইল ল্যাঙ্গুয়েজ, আর HTML এটা হচ্ছে গিয়ে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার HTML কেন ব্যবহার করব, কারণ HTML কি করে, HTML মূলত আমাদের পুরো ওয়েবসাইটের মানে একটা স্ট্রাকচার ডিজাইন করে, মানে ওয়েবসাইটটা পুরোপুরি কি কি থাকবে, যেমন ওয়েবসাইটের কন্টেন্ট, তারপর কোথায় কোন বাটন থাকবে, এটা কিন্তু ওয়েবসাইটটাকে তখন কিন্তু পুরোপুরি ভালো দেখাবে না। এরপর হবে কি সিএসএস, এটা কি করবে, আমাদের ভিতর যে অ্যানিমেশন তৈরি করবে বা ওয়েবসাইটটাকে সুন্দর কালার কালার দিবে, এরকম কালার তৈরি করবে। এরপর হচ্ছে গিয়ে এই সিএসএস অ্যানিমেশনের পর হচ্ছে গিয়ে, তারপর হচ্ছে গিয়ে আমাদের হ্যাঁ জেএস হচ্ছে গিয়ে আমাদের মূলত, এটা মূলত অ্যাকশনের কাজ করে, যেমন ওয়েবসাইটে কীভাবে কাজ করবে না করবে, কীভাবে কাজ করতেছে এই কাজটা করবে মানে জেএস ফাইল। এটাও বলতে পারেন যে ওয়েবসাইটের ব্রেন। আর সিম্পলি যদি একবার বলে দিই যে ওয়েবসাইটের মানে HTML হচ্ছে গিয়ে ধরেন ওয়েবসাইটের স্ট্রাকচার, মানে বলতে পারেন এটা ওয়েবসাইটের কঙ্কাল, আমাদের মানবদেহে যেমন কঙ্কাল থাকে সেরকম ওয়েবসাইটের কঙ্কাল। তারপর হচ্ছে গিয়া এই সিএসএস হচ্ছে গিয়া মানে এটা স্টাইল করে, যেমন ওই রক্ত মাংস দিয়ে মূলত পুরো যেমন বলা হয় ওরকম থাকে। এবার জাভাস্ক্রিপ্ট জেএস, এটা হচ্ছে গিয়ে আমাদের মূলত ব্রেন, মানে ওয়েবসাইটের ব্রেন, মূলত ওয়েবসাইটে কীভাবে কাজ করবে ওখান থেকেই মূলত মেন কাজটা করা হয়। তো এই তিনটা জিনিস মনে রাখবেন।
তো এখন কি করবে, আমাদের মূলত HTML ফাইল তৈরি করতে হবে। তো এখন এখানে কিন্তু আমাদের একটি ফাইল, ভিডিও ফাইলটা রয়েছে, কারণ এই ভিডিওটা আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। আর এখান থেকে আমরা কিছু ফাইল তৈরি করে নিব, যেমন ওই কোডিং ফাইলগুলো। যেমন এখানে আমাদের নিউ ফাইল যে অপশনটা আছে, এখানে এই নিউ ফোল্ডার, এর পাশে নিউ ফাইল অপশনটা, তারপর এখানে ক্লিক করে আমরা একটি ফাইল তৈরি করব index.html নামে। index.html এখানে কিন্তু অবশ্যই ক্যাপিটাল মানে ছোট হাতের লেটার দেবেন, মানে স্মল লেটার দেবেন। যেমন এখানে আমি লিখলাম index.html। তো এখানে ইন্ডেক্স ডট দিয়ে তারপরে HTML অবশ্যই লিখবেন। আর এর ফলে আমাদের মানে ওখানে একটি লোগো শো হচ্ছে যে ফাইলের পাশে, এর মানে আমাদের ফাইলটা মানে পুরোপুরি নামটা ঠিক আছে। এবার যদি আমি এন্টার দিই, আমাদের ফাইলটা তৈরি হয়ে গেছে। আর এখানে আমরা সেই ফাইলের কোড লিখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কোড লিখতে পারি। তো এটা কিন্তু এর মানে হচ্ছে কি আমাদের ফাইলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমরা এখন এটা, আর এইটা ফাইলটা তৈরি করছি মানে এটাই কিন্তু এখান থেকেই আমরা কিন্তু এখানে মূলত আমরা মেইন কোডিংটা করবো না, মানে এখানে আমাদের সেই কোডগুলো এনে পেস্ট করব এই ফাইলগুলোতে। আশা করি এটা বুঝতে পারছেন। তো HTML এর ফাইলের পর তারপর আমাদের দরকার হচ্ছে গিয়ে CSS ফাইল। তারপর এখানে কি লিখবো, শুধু style.css। তো এখানে আপনার এটা অবশ্যই মানে এটা বড় হাতে হয়ে গেছে, ক্যাপিটাল লেটার রাখবেন, তো সেটা সব থেকে ভালো হয়। কারণ এখানে তেমন সমস্যা হবে না, কারণ এখানে কি একটা সমস্যা, যেমন প্রোগ্রামিং হচ্ছে কি একটা কেস সেন্সিটিভ বিষয়, এর জন্য এখানে কিন্তু মানে প্রত্যেকটা জিনিস আসলে ঠিক রাখা দরকার। কারণ যখন এই প্রজেক্টগুলো যখন প্রথম সমস্যা না হলো, যখন আমরা এটাকে আপডেট করি বা রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে যাই, তখন কিন্তু এটা সমস্যা করে। এর জন্য এসব অনেক কিছু মাথায় রেখে আগে থেকেই বুঝতে হয়। তেমনি index.html পুরো সব কিছু ক্যাপিটাল লেটার, তারপর style.css, কারণ এটা CSS তৈরি করব, CSS ফাইল, এর জন্য style.css। তো এভাবে আমাদের CSS ফাইলও তৈরি করা হয়ে গেছে। আর এখান থেকেও কিন্তু আমরা কোড লিখতে পারি। তো এখানে কোড লেখা যাচ্ছে, এখানেও দেখতে পাচ্ছেন যে কোড লেখা যাচ্ছে। এখান থেকেই মূলত আমরা কী করি, আমাদের সেই ওয়েবসাইটের কালার, ডিজাইন, এমন কিছু আমরা ডিজাইন করে থাকি। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের মূলত CSS ফাইল। তো এটা CSS ফাইল, এটা হওয়ার পর তারপর কি হবে, আমাদের এখন দরকার জাভাস্ক্রিপ্ট ফাইল। তো জাভাস্ক্রিপ্ট যেটা বলছিলাম যে এটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটের ব্রেক। তো এখানে আমরা এখানে জাভাস্ক্রিপ্টের নাম দিলাম যেমন app.js, মানে এখানে যদি আমরা JS লাগেন তাহলে কিন্তু আমাদের JS শো করছে, মানে এটা সংক্ষেপে জাভাস্ক্রিপ্টের সংক্ষেপে আমরা JS বলতেছি। তো এখানে app.js লিখে এন্টার দিলেই আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্ট ফাইলও তৈরি হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলও তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা কোড লিখতে পারি, যেমন console.log hello world। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরাও কিন্তু কোড প্রায় দেখতে পাচ্ছি, এর মানে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাও তৈরি হয়েছে। তো এখন আমরা এখানে কোড দেখার জন্য না, এখন আমরা মূলত এখন আমাদের পুরো ফাইলগুলো তৈরি হয়ে গেছে। এখন এটা পুরোপুরি মনে রাখবেন, HTML আমাদের ফাইল, তার মানে আমাদের মার্কআপ ফাইল, তারপর CSS, তারপর app.js, তারপর এখানে AR15 MP4 যে ভিডিও ফাইলটা, যেটা আমরা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো এখন এইটা পুরোপুরি তৈরি করার পর এখন আমরা কি করব, অবশ্যই এই ফাইলগুলো একদম হুবহু, মানে ফাইলগুলোই কিন্তু এগুলোই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু অবশ্যই মানে ঠিক রাখবেন যখন AI-কে আমরা প্রম্পট দিব। এখন তো এখন আমি কী করব, তো এটা আমাদের তৈরি হওয়ার পর এখন আমরা জেমিনিতে চলে যাই। আগে এখন আমাদের পুরো কাজটা করবে জেমিনি। তো আমরা জেমিনিতে গেলাম, তারপরে গুগল জেমিনিতে চলে আসার পর তারপর আমরা আমাদের সেই ভিডিও ফাইলটা, এই ভিডিও ফাইলটা এখানে জেমিনিকে দিয়ে দিলাম। তারপর এখানে আমরা সিম্পলি বলতে পারি জেমিনির সাথে, মানে আমরা ভাইব কোডিং মানে সিম্পলি বলছি যে আমি এটাকে আমার ওয়েবসাইটে ব্যবহার করে একটি গেমিং ওয়েবসাইট তৈরি করতে চাই। যেমন আমি কি বলি দেখুন, আমি এই
চাই। এখানে কি আমি এই ভিডিও অ্যানিমেশনটাকে এখানে আমি বলে দিই যে ব্যাকগ্রাউন্ড ইউজ করে গেমিং ওয়েবসাইট তৈরি করতে চাই। কেমন, এবার এখানে আমি ওয়েবসাইটের যে নাম দিতে চাই যে ওয়েবসাইট এর নাম হবে কোড স্টাইল কেমন, এখানে বলছি যে কেমন কি হলে ভালো হয় সেটা যেন আমাকে আইডিয়া, কেমন কি হলে ভালো হয় সেটা আমাকে বলো। তারপর আমি একটু ভারী অ্যানিমেশন চাই, একটু গেমিং অ্যানিমেশন, যেহেতু এটা গেমিং আছে আমি একটু ভারী অ্যানিমেশন চাই। গেমিং অ্যানিমেশন তো এটা আমি সিম্পলি এখানে দিয়ে দিলাম। তারপর এখন দেখি কি বলে, আমাদের কি আইডিয়াটা দেয়। আপনার আইডিয়াটা ধারণ, আপনি একটি গেমিং ওয়েবসাইট তৈরির জন্য গ্রিন টেক্সচই থিমের অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ডের অত্যন্ত আকর্ষণীয় দেখাবে, ক্রাউডস্টিক নামটা এই ভাবটা বেশ ভালোভাবেই খাপ খায়। তারপর যেহেতু আপনি ভারী প্রিমিয়ার অ্যানিমেশন চাচ্ছেন তার জন্য ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন ওয়েবসাইট যেমন অনেক কিছু বলছে, তো এরকম সাইফাই সাইবরপাঙ্ক এরকম অনেক কিছু বলছে। তো এখন কি করবো, যেহেতু এটা বলছে যেটা কি বলবো, তারপর আমরা এখানে যে একটা কন্টেন্ট চাই। তো এখানে বলে দিই যে এইখানে কন্টেন্ট কি হবে ওয়েবসাইটে, মানে ওয়েবসাইটে কন্টেন্ট বলতে এখানে আমাদের যে প্রথম থেকে ন্যাপ বার, তারপর আমাদের হিরো সেকশন থাকে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, যা আপনারা ওয়েবসাইট যারা আপনারা ব্যবহার করেন বা বিভিন্ন টুল ব্যবহার করেন তারা অবশ্যই দেখছেন। তারপরে হিরো সেকশন, মেইন সেকশন এরকম বলে দিই সাইটে। তেমন যেমন তো এখানে বলতে যেমন হিরো সেকশন মেইন সেকশন কি কি থাকবে, কি কি ফিচার্স থাকবে তো এটা বলে দিলাম যে কি কি ফিচার্স থাকবে, এভাবে মানে আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট কি কি থাকবে সেটা। তো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, যদি এটা যেহেতু আমরা যদি টাকা ইনকাম করতে চাই বা আমরা যদি এটা ক্লায়েন্টের জন্য করতে চাই, তো এখানে কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে। কিন্তু এখানে কিন্তু কি কি মানে কন্টেন্ট থাকবে এটা কিন্তু আমরা এআই থেকে জেনারেট করে নিলাম, কিন্তু একটি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী মানে ক্লায়েন্ট যদি আপনাকে এরকম একটা ওয়েবসাইট বানাতে দেয় তখন কিন্তু সে অবশ্যই বলে দিবে যে কি কি মানে ওয়েবসাইটে থাকবে, কি কি থাকবে, ফুটার হিরো সেকশনে কি কি থাকবে এটা বুঝতে হবে। তো এটা বুঝে দেওয়ার পর তারপর সেই নিয়ে কিন্তু আপনি অবশ্যই এআইকে সেটা দিবেন যে এটা কন্টেন্ট সেকশনে থাকবে, এটা হিরো সেকশনে থাকবে, তারপর এরকম থাকবে। তারপরে অ্যানিমেশনও কিছু ডিটেলস বলতে পারে যে কী কী অ্যানিমেশন থাকবে এগুলো। তারপর এই যে এটা বলা তারপর এখানেও মানে সব কিছু বলে দিছে। এখানে
মানে অনেক কথা বলতে বলতে আসলে আমার নিজেরই মানে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তো কোনো ব্যাপার না। তো এখানে কি বলছে যে ক্রায়োস্ট্যাক নামের সাথে একটি গ্রিন টেক্সট ও অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ডের সাথে সরঞ্জাম রেখে একটি প্রিমিয়ার গেমিং ওয়েবসাইট সম্পূর্ণ কন্টেন্ট স্ট্রাকচার। এখানে অনেক কিছু দিচ্ছে, যেমন মেইন টাইটেল, এন্টার দ্য স্ট্রাইক জোন, ওয়ার্ড মানে এরকম অনেক কিছু, মানে একটা সাইফাই লেভেলের অনেক মানে টেক্সট দিয়ে দিচ্ছে অলরেডি। তারপর বলছি এখন এখন আমি যদি কিছু একটা অ্যানিমেশনের আইডিয়া দিই, এখন আমি চাই ওয়েবসাইট, এখানে আমি একটু যদি নিজে থেকে যদি কোনো অ্যানিমেশন দিতে চাই বলতে পারি, মানে যদি নিজে থেকে পুরোপুরি অ্যানিমেশনটা আমি যেহেতু এআই থেকে করতেছি, কারণ পুরোপুরি অ্যানিমেশনটা আমার মাথায় পুরোপুরি ধরবে না, কারণ কেমন কি অ্যানিমেশন হয় সেটা এখনও আমরা বুঝতে পারবো না। এটা ভাইব কোডিংয়ের ক্ষেত্রে প্রায় এটা সবারই হয়, তো এটা কোনো ব্যাপার না। তো এখন আমি চাই ওয়েবসাইটে অ্যানিমেশন কেমন প্রথম ওয়েবসাইট একটি অ্যানিমেশন আসবে কোড স্ট্রাইকে অ্যানিমেট করে তো কেমন হলে অনেক ভালো হয়, খুব অ্যাট্রাক্টিভ লাগে, এমন কেমন ভালো হয়। তারপর যেহেতু এখানে আমরা অ্যানিমেশন মানে দিতে চাই, যেন এগুলো যেন আমরা যেহেতু যে ফাইলগুলো তৈরি করছি HTML, CSS এবং JS এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। যেমন এর আমি বলে দিচ্ছি, খেয়াল রাখো যেন HTML, CSS ফাইলের মধ্যেই ভারী অ্যানিমেশন করা যায়। তারপর এখানে বলে দিতে পারি যে কোনো লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক যেন ইউজ করা না হয়, কোনো লাইব্রেরি, এটা একটু বলে দেবেন, কারণ এখানে কি অনেক লাইব্রেরি বা আছে, যেমন জাভাস্ক্রিপ্টের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে কি মানে অনেক অ্যানিমেশনের জন্য যারা কন্টেন্ট ডেভেলপার আছে তারা হয়তো বুঝে, মানে রিয়াক্ট, তারপর ভিউ, এরকম অনেক লাইব্রেরি আছে, তো এগুলো যেন ব্যবহার না করে, কারণ এগুলো ব্যবহার করতে প্রায় আমরা এআই থেকে পারবো না, নিজেদের কোড লিখতে হবে, তারপর অনেক ঝামেলা, আর আপনারা বিগিনার যেহেতু তাই এই অবস্থায় বুঝবেনও না। তো এখানে এটা বলে দেবো যেন, এটা আপনার অবশ্যই এআইকে বলে দেবে যেন কোনো লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ইউজ না করে, লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ইউজ না করে করা লাগবে।
এটা সিম্পলি এটা যদি বলে দিলাম, তারপর কি বলে দেখুন, যেমন বলছে যে লাইব্রেরি ফ্রেমওয়ার্কস আর পিওর HTML CSS এবং ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে, এখানে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বলতে বোঝাচ্ছে যে কোনো কোনো মানে রিয়াক্ট না ইউজ করা বা নর্মাল জাভাস্ক্রিপ্ট, এটাই বুঝে রাখুন, দিয়ে যদি একটি অত্যন্ত আকর্ষণীয় ও ভারী ইন্ট্রো অ্যানিমেশন বানাতে চান, তবে আপনার আইডিয়া হবে যখন ইউজার ঢুকবে স্ক্রিন পুরো কালো থাকবে, হঠাৎ একটি হাইটেক সিস্টেম বুস্ট হওয়ার শব্দ ভাইব আসবে বা স্ক্রিনে সাইফাই স্টাইলে কিছু হ্যাকিং বা লোডিং কোড রান করবে, তারপর একটি কড়া গ্রিন নিয়ন গ্লিস ইফেক্ট দিয়ে ক্রাউড স্টার লোগোটি ফুটে আসবে, লোগোটি ব্লক বা প্লাস করার সাথে সাথেই ইন্ট্রো স্ক্রিন ফেড আউট হয়ে মেইন ওয়েবসাইটে রিভিল হবে। তো বুঝতে পারছেন যে কত সুন্দর ওয়েবসাইটটা আসলে। এটা আসলে এখনই আমি দেখার জন্য প্রায় মানে উত্তেজিত, কিন্তু এখানে কোড লিখে দিচ্ছে কিন্তু এই কোডগুলো হচ্ছে না। তো এখানে এখানে বলে দেবো, কারণ এখানে কিন্তু আমরা সিম্পলি এখনো বলিনি যে আসলে কেমন কোড লিখতে হবে। তো এখানে কিন্তু আমরা সিম্পলি এই জিনিসগুলো দেখবো, যেমন যেমন আমি এটা বলে দিচ্ছি, এই কোড হবে না এখানে কিন্তু আমার এখন প্রায় কি করলাম, এখানে কিন্তু একটা বুঝতে হবে, আমি কিন্তু এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করছি, যে এখানে কিন্তু আমি যে মানে ওয়েবসাইটের ভিতরে কি কন্টেন্ট থাকবে সেটাও কিন্তু এআই থেকে বানাই নিয়েছি। তারপর কিভাবে আমাদের মাথায় যেহেতু ডিজাইন নেই যে কীভাবে ডিজাইন হলে ভালো লাগবে, তো সেটাও কিন্তু আমরা বলে দিলাম। তো এখানে কিন্তু আমাদের পছন্দ মতো অনেক ডিজাইন, অনেক ভাব, আমাদের মনের ভাব প্রকাশ করা কিন্তু অনেক ডিজাইন এখানে কিন্তু এআই বলে দিচ্ছে। তো এখন কিন্তু আমাদের মেইন কাজ, যে এখানে কিন্তু খুব সেন্সিটিভ কাজ, যেমন এখন আমরা বলবো যে আমাদের এই ফাইলগুলো দিব, এরপর আমাদের পুরো কোড তৈরি করে দিবে। তো এখন আমরা কি করব, যেহেতু আমাদের একটা কোড দিছে, এই কোডটা দেওয়া হয়েছে পুরো আন্দাজে, এই কোড কিন্তু আমাদের কাজ করবে না, এটা মনে রাখবেন। এই কোড যদি হুট করে নিয়ে আপনি জাভাস্ক্রিপ্টে বসান তবে কিন্তু এটা পুরোপুরি কাজ করবে না। তো এখানে কি করতে হবে, তো এই কোড হবে না এটা আমি বলে দিলাম। আমি অলরেডি, আমরা এখানে এটা বলছি যে আমি অলরেডি VS কোডে কিছু ফাইল তৈরি করছি, কোডে ফাইল তৈরি করছি, index.html, যে আমরা index.html, তারপর করছি যে আমরা style.css। এখানে কিন্তু index.html এই ফাইলের নামটা কিন্তু একদম আমি মানে এইখানে যেটা দিছিলাম, মানে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে এই পুরোপুরি যে একদম হুবহু এইভাবে যেন ছোট হাত বড় হাত বা এরকম ডট চিহ্ন কোনো কিছু যেন বাদ না হয়, পুরো একদম হুবহু এটা কপি থাকবে এখানে যেটা লিখবেন index.html, তারপর style.css, তারপর app.js, আর সাথে ভিডিও ফাইল এখানে কি দিলাম যে AR15.mp4 AR15.mp4, এখানে কিন্তু এটা ক্যাপিটাল লেটার আছে AR15.mp4, এটা কিন্তু একদম হুবহু এখানে বসাতে হবে AR15.mp4, যেটা এটা আমি বলছি যেটা আমার সাইটের থাকবে। তো এখানে আমি বলে দিলাম যে কি বলে দিলাম যে আমি অলরেডি VS কোডে ফাইল তৈরি করছি, index.html, style.js থাকবে। তো এখন বলবো এই অনুযায়ী যেন কোড আমাকে তৈরি করে দেয়। তো এই অনুযায়ী আমাকে কোড তৈরি
আমাকে জানো এই অনুযায়ী আমাকে কোড তৈরি করে দাও। তুমি যেমন যেমন বলছো কেমন হবে কি থাকবে থাকবে অ্যানিমেশন থাকবে যা আলোচনা করছি, যেমন আমরা এখন যা নিয়ে আলোচনা করছি সেটা করছি তা তা অনুযায়ী ওয়েবসাইট তৈরি করো। এখানে এটা বলে দেওয়ার পর যে এই কোড হবে না, মানে এটা বলে দিলাম যে এই কোডগুলো যেটা দিছি এটা আন্দাজ দিছে, তো এই কোড হবে না। তারপর আমি বলে দিলাম যে আমি অলরেডি এখানে একটু ভুল হচ্ছে, এটা ভুল আসলে বলা যাবে না, কারণ এআই আসলে ভুল এই অনেকে বলে যে আসলে ভুল বুঝতে পারে, কিন্তু মানে একটু সমস্যা করে। অলরেডি তো এটা আমি বলে দিলাম যে অলরেডি VS Code ফাইল তৈরি করলাম। এবার এটাকে কিন্তু VS Code ফাইল তৈরি করছি index.html একদম হুবহু কপি, মানে VS Code যে ফাইল তৈরি করছি সেই ফাইলের একদম হুবহু কপি এখানে দিলাম। style.css এটারও হুবহু কপি, app.js এটারও হুবহু কপি, এর সাথে ভিডিও ফাইল AR15 যেটা আমার ওয়েবসাইটের বিজিতে থাকবে, মানে ব্যাকগ্রাউন্ডে থাকবে, এটাও কিন্তু হুবহু কপি। AR15 এটাও কিন্তু হুবহু কপি। তো এই অনুযায়ী পুরো যেমন অ্যানিমেশন নিয়ে এতক্ষণ আমরা মানে কিন্তু এখানে এতক্ষণ যে আমরা মানে বলছি যে উনিকে কেমন অ্যানিমেশন থাকবে, আমাদের জেমিনি বলছে যে এমন অ্যানিমেশন থাকলে খুব ভালো লাগবে। তারপর হচ্ছে গিয়া এরকম প্রায় সব কিছু বলার পর তারপর এরকম পুরোপুরি আমাদের পুরো ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে। তো এরকম পুরোপুরি বলার পরই আমরা সিম্পলি এটাকে এন্টার দিয়ে দেবো। এখন যে আমাদের কোডগুলো দেবে এগুলোই হবে আমাদের মেইন কোড। তো এখন আমি বলছে কি আমি বুঝতে পেরেছি আপনি অলরেডি ফাইলগুলো পৌঁছিয়ে নিয়েছেন, তারপর আপনার ফাইল HTML CSS তারপর JS এই ফাইলগুলো দিচ্ছে, মানে আপনার হিরো সেকশন, মেইন সেকশন, তারপর সাইবারপাঙ্ক, ব্লিচ, ইন্ট্রো, যে কন্টেন্ট নিয়ে আলোচনা করছি সব কিছু এবারে যুক্ত করে সম্পূর্ণ ফাইল রেডিমেড কোড। তো এখানে আমাদের HTML কোড দিছে, এখানে এই ফাইলে ইন্ট্রো VS কোডের ব্যাকগ্রাউন্ডে হিরো সেকশন, টুর্নামেন্ট, লাইভ, লিভার বোর্ড, কন্টেন্ট সেকশনে সব একবারে দেওয়া হলো। তোমাদের এই HTML ফাইল, তারপর CSS ফাইল, আর এখানে CSSটা দেখতে পাচ্ছেন, এখানে বুঝতেই পারছি যে আসলে কত বড় মানে অ্যানিমেশন হবে। তো এরপর হচ্ছে কি আমাদের এই JS ফাইল, এখানে CSS ফাইলটা দেখলেই বোঝা যাচ্ছে আসলে অ্যানিমেশনটা অনেক ভারী হবে। তো কোনো ব্যাপার না, এখন আমাদের HTML ফাইলটা পুরোপুরি কপি করলাম। ওকে, এখন আমাদের style.css মানে আমাদের CSS ফাইলটা দরকার। তো CSS ফাইলটা কপি করলাম, তো কন্ট্রোল V। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্রায় 400 লাইনের কোড, প্রায় এটা কিন্তু অনেক বড় অ্যানিমেশনের জন্য প্রায় 400 লাইনের কোড দিচ্ছে কিন্তু এখানে। তো এখানে কিছু একটা ইরর দেখতে পাচ্ছি, এররটা কোথায় এটা খুঁজে বের করতেছি, যে এখানে কিছু একটা ইরর দিচ্ছে। তো কোনো সমস্যা নেই, এখানে আমাদের VS কোডের একটা AI আছে, তো এটাকে আমরা ফিক্স করে নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওভারফ্লো হিডেন ওভারফ্লো যে একটা ভুল করে ফেলছে এআইও কিন্তু এখানে ভুল করে। তো এটা আপনার VS কোডে একটা AI থাকে অলরেডি,
তো এটাতে আপনারা ক্লিক করে তো আপনারা এখানে পুরোপুরি এটাকে ফিক্স করে মানে এখানে যে ইরোরটা দেখা যাবে ওটা আপনি শুধু মানে কার্সরটা হোভার করবেন, এখানে ইরোরটা দেখতে পারবেন কিভাবে আপনাদের এই কোনায় মানে একটা সাদা বা একটা আন্ডারলাইন করা থাকে কোডের ভিতর। তো ওখানে সিম্পলি হোভার মানে আপনার মাউস পয়েন্টারটা করলেই যে ফিক্স একটা লেখাই আসে, তো ওখানে ক্লিক করলেই আমাদের কোডটা ফিক্স হয়ে যাবে, তারপর কোনো সমস্যা হয় না। এখন আমাদের জেএস ফাইলটা, এখন আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা যদি দেখি, এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা, তো কন্ট্রোল এটাকেও আমরা কপি করে নিলাম, তারপর এটাকে app.js এ গিয়ে একদম পেস্ট করে দিলাম। তো এখন আমাদের পুরোপুরি হয়ে গেছে। এখন যদি আপনারা এখন কী করবেন, পুরো এটা পেস্ট হওয়ার পর কন্ট্রোল প্রত্যেকটা ফাইলে, যেমন প্রথম index.html ফাইলে গেলাম, এরপর কন্ট্রোল এস চেপে পুরোপুরি সেভ করব। এরপর আবার style.css ফাইলে চলে গিয়ে কন্ট্রোল এস চাপো, পুরোপুরি সেভ হয়ে যাবে। তারপর আবার এখানে app.js এ গিয়ে যে কোডগুলো আবার এখানে কন্ট্রোল এস চেপে পুরোপুরি সেভ করে দিব। তো এখন আমাদের পুরোপুরি কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন কি করবে, এখন সিম্পলি আমাদের প্রায় পুরো কাজ হয়ে গেছে। এখন সিম্পলি আমরা এটাকে মিনিমাইজ করলাম সব কিছু। এরপর আমাদের এই কিন্তু আমাদের সেই ফাইলটা, মানে এটাই কিন্তু সেই ফাইল। তো এখানে আমরা আবার সেই ফোল্ডারে ঢুকলাম। তো এখন কিন্তু সেই ফোল্ডারগুলোর ভিতর যে ফাইলগুলো app.js, AR15, তারপর index.html, তারপর এই style.css। তো এখানে যেটা বলছিলাম index.html, এটা হচ্ছে কি আমাদের মানে এটা কি করে আমাদের সেই মানে ওই ব্রাউজারে ওপেন করে পুরো ফাইলটাকে, এখান থেকেই কিন্তু পুরো ফাইলগুলো লিঙ্কেটেড। তো এখানে কিন্তু আমাদের সেই ব্রাউজার আইকনটাও দেওয়া আছে, এটা হচ্ছে ব্রেভ ব্রাউজারের আইকন। আমি মূলত ব্রেভ ব্রাউজারও একটা ব্যবহার করি, সো সেক্ষেত্রে সেইটা মানে আইকনটা শো করতেছে। তো এখন কী করবেন, পুরো কোড লেখা হয়ে গেলে আপনারা ওরকম কন্ট্রোল এস চেপে প্রত্যেকটা ফাইলে গিয়ে কন্ট্রোল এস চেপে সেভ করে তারপর এখানে index.html যে ফাইলটা আছে সিম্পলি এখানে ক্লিক করবেন। মানে এখানে ইন্ডেক্স লেখা আছে ফোল্ডারের ভিতরে, আপনার সেই ফোল্ডারে আপনার কোড থেকে কোডটা এই যে আমাদের কোড এডিটরটা মিনিমাইজ করে তারপর এখানে ইন্ডেক্স এই ফাইলে এসে শুধু ক্লিক করে এখনই আমাদের ওয়েবসাইটটা শুধু দেখা হবে। তো দেখুন, ওয়াও, তো দেখুন কত সুন্দর মানে অ্যানিমেশনটা আসছে। ও তো দেখুন কত সুন্দরভাবে আমাদের অ্যানিমেশনটা এত সুন্দরভাবে হয়েছে যে আসলে মানে আমাদের চিন্তার অনেকটা বাইরে। কত সুন্দর হোভার ইফেক্টটা, আমাদের সেই গানটা প্রায় ঘুরতেছে এখানে, সত্যি কিন্তু খুবই সুন্দর। তারপর এখানে আমাদের কিছু আছে যেমন টেকসই স্ট্রাইক ওপেন, তারপর সাইবার মিনিপেট 2026 এরকম। তো এরকমই কিন্তু। আর কত সুন্দর ভাবতে পারছেন যে আসলে গেমিং ওয়েবসাইট মানে এত সুন্দর হবে যা বোঝারও বাইরে। তো এখানেও কিন্তু আমি চাইলে আরও আপনারা যদি আরও এখানে একবারে আমার ভালো হয়েছে, কিন্তু আরও যদি ভালো করতে চান তো এখানে দেখে কি করতে হবে, যদি অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনার নিজের কিন্তু ওয়েবসাইটের মানে ডিজাইন সম্পর্কে ভালো বুঝতে হবে। কারণ এখানে কিন্তু আসার পর আপনার কিন্তু আরও চিন্তা করতে হবে যে আসলে আরও কীভাবে হলে সেটা ভালো দেখায়। এটা কিন্তু আপনার অলরেডি বুঝতেই হবে। এআই শুধু আপনার এখানে হেল্পার, এআই শুধু আপনাকে হেল্প করতেছে কিন্তু পুরো কাজ করে দিচ্ছেন না। এখানে কিন্তু আপনি পুরোপুরি এআইকে গাইড করতেছেন। আর এখানে আমি যে পুরো ওয়েবসাইটটাকে তৈরি করলাম, আপনি এখন হয়তো বুঝতে পারতেছেন যে কিন্তু এখানে কিন্তু আমি শুধু এআইকে বলছি আর করে দিচ্ছে না এআই। এখানে কিন্তু আমি অবশ্যই মাথা খাটাইতে হয়েছে, কারণ কিভাবে একটা পুরো সিস্টেম আমরা প্রথমে এই ভিডিওটা এই ওয়েবসাইটের অ্যানিমেশনটা প্রথমে আমাদের ওই AR15 গানটা পিন্টারেস্ট থেকে নিলাম, সেটাকে এডিট করলাম, তারপর অনেক প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সেটাকে আমরা ভিডিওতে কনভার্ট করলাম, তারপর সেটাকে আমরা আমাদের ফাইল তৈরি করলাম VS কোডের ভিতরে কেমন কী হবে। তারপর সেই পুরো ফাইলগুলো একদম জেমিনিকে বললাম, বা তারপর কোন কোন কন্টেন্ট থাকবে সেগুলো বললাম, তারপর এন্টার দিলাম। কিন্তু এটাও কিন্তু আমাদের পুরোপুরি কাজ না। কারণ এখানে কিন্তু আমরা কিভাবে কি বলবো, মানে আমাদের যদি ক্লায়েন্টের হয় তো এখানে কিন্তু আমাদের মানে পুরো ওয়েবসাইটের ডিজাইনটা কিন্তু পুরোপুরি আউলে যায়। তো এর জন্য কি করতে হবে, প্রথমে কিন্তু এই ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে প্রথমেই ভাবতে হবে যে আমাদের ওয়েবসাইটে কী কী কন্টেন্ট থাকবে। প্রয়োজনে আমরা একটা ডিজাইন তৈরি করব, পুরো সিস্টেমটাকে চিন্তা করব কেমন কী হবে, তারপর সেই অনুযায়ী জেমিনিকে বলবো
তারপর বলতে বলতে আমাদের এরকম একটি ওয়েবসাইট পুরোপুরি তৈরি করবো। তো এখন আপনারা কি করতে পারেন, এটা দিয়ে আপনারা কিভাবে টাকা ইনকাম করতে পারেন, তো এটা নিয়েই আজকে বলবো। এখন আমরা এটাই বলবো, যেমন এটা যদি আপনি যদি এরকম একটা স্ক্রিনশট বা এই ফাইলটা যদি আপনি গিটহাবে আপলোড করে দিতে পারেন, বা গিটহাব না, আপনি ফাইবার মার্কেট প্লেসে, ফাইবার একটি তো চেনে নিন, তো এখানে আপলোড করতে পারেন। এখানে টার্গেট হতে পারে যারা মানে আমাদের মতো গেমার যারা আছে বা তরুণ যারা, এদের জন্য, বা এরকম ফ্রি ফায়ার বা এরকম অনেক কমিউনিটি আছে, সেখানে আপনি পোস্ট করতে পারেন বা তাদের অনুযায়ী যে আমি এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারি আপনার, যেখানে তার একটা গেমিং ওয়েবসাইট এখানে করতে পারেন। আপনি তার ওই ক্লায়েন্টের ছবি নিয়ে একটা গেমিং বা সাইবার পাঙ্ক ডিজাইন দিয়ে এভাবে অ্যানিমেশন দিতে পারেন, বা এরকম অনেক কিছু দিয়ে তার জন্য একটি পোর্টফোলিও ওয়েবসাইট এভাবে তৈরি করে দিতে পারেন। প্রায় এটা আপনার জন্য 500 থেকে 1500-1600 টাকা পর্যন্ত চার্জ করতে পারেন। কারণ এমনটা হয়, কিন্তু যেহেতু এটা ভাইব কোডিং দিয়ে তৈরি করছি, কোনো সময় না 300, 400 বা 500 টাকাও চার্জ করতে পারেন এই ওয়েবসাইটটার জন্য। তো বুঝতে পারছেন যে কত সুন্দর ওয়েবসাইটটা হয়েছে। তারপরে এরকম কিন্তু আপনি চাইলে তখন কি করতে হবে, আপনার কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনার নিজে বলতে পারে যে আপনার ওয়েবসাইটে কী কী লেখা থাকবে এটা, বা বেশিরভাগ অনেকেই বুঝে না, তো এর জন্য আপনার নিজেও ক্রিয়েট করতে পারেন। তারপরে এভাবে কিন্তু অনেক কিছু ইউআই ইউএক্সও কিন্তু অনেকটা খেয়াল করছে। তো এভাবে কিন্তু প্রায় আপনি চাইলে পুরো ওয়েবসাইটটাকে তৈরি করতে পারেন। বা আবার আপনার যদি এটা ভালো না লাগেন, আপনি চান যদি মানে আরও মানে আমি এভাবেই চাই, আর যদি আপনি চান যদি এটা এভাবে হবে না, আপনি চাইলে টেক্সট চেঞ্জ করতে পারেন। তো সেটা আপনি জেমিনিকে বলতে পারবেন যে ওয়েবসাইটের উপরে যে এই টেক্সটটা লেখা আছে এন্টারি, তো এটাকে রিপ্লেস করে এখানে এটা অন্য একটা কিছু বসবে, তো সেটা দিয়ে দিলে আপনার এটা চেঞ্জ করে দিবে। তারপর আপনারা চাইলে বা এটাকে আপনার লেফট সাইডে রাখতে পারেন, এরকম বলতে পারেন। তো এভাবে কিন্তু বলতে পারেন, পুরো সিস্টেমটা ডিজাইন করা বলতে হবে। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু মানে ক্লায়েন্টকে কীভাবে বলতে যে আসলে ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, বা ফাইবার মার্কেট প্লেসে, ফাইবার আপওয়ার্কে এখানে আপনার এই প্রজেক্টের ডকুমেন্ট দেখাতে পারেন, বা সেখান থেকেও ক্লায়েন্ট পেতে পারেন। তো এখান থেকে কিন্তু বুঝতে পারছেন যে কীভাবে আপনারা পুরো এটা করতে পারছেন। তো এখানে কিন্তু পুরোপুরি সিস্টেম ডিজাইনও দরকার, কারণ সিস্টেম ডিজাইন যদি করতে পারেন তাহলেই কিন্তু আপনি অ্যাজ এ ডেভেলপার, নাহলে কিন্তু আপনার মানে প্রোডাক্ট কখনোই ভালো হবে না বলা যায়। তো এখন এটাই ছিল আজকের এই ভিডিওটা। তো এরপরে কিন্তু আমরা এটাকে আরও করতে পারি, যেমন ব্যাকএন্ড দিতে পারি। তো এই ক্ষেত্রে একটু কোডিং যদি আমরা শিখি তো কোনো প্রবলেম নাই, যদি ব্যাকএন্ড তৈরি করতে চাই বা কন্টেন্ট আরও সুন্দরভাবে তৈরি করতে চাই, বা আরেকটু কার্যকরী ওয়েবসাইট তৈরি করতে চাই, তো এ নিয়েও আমি পরবর্তীতে আরও ভিডিও আনবো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।